দুনিয়াতে নামাজ পড়ো কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে গেলে দেখবা তুমি একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছো কিন্তু তোমার চোখগুলা বায়া বায়া পানি পড়তাছে। কি কারণ জানো নি? ওই মক্কা শরীফের ঘরটা দেখলে মুসলমান আর আবেগটা ধরে রাখতে পারে না। আল্লাহর কাবা ঘরের দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। আমার সঙ্গে একটা ছেলে ছিল, জাকারিয়া, কিশোরগঞ্জে বাড়ি। আমি দেখলাম সে আমার সাথে আল উমরা গেট দিয়া মক্কার দিকে ঢুকতেছে। আমি দেখলাম তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে, মুস্কি মুস্কি মুখ দিয়া হাসতাছে। আমি জিগাইলাম, রে জাকারিয়া, মক্কার দিকে ঢুকতাছস, মুখ দিয়া হাসতাছস, আবার কত বলতেছস, তোর চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। ডাক দিয়া কই, হুজুর, আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমার সৌদি আরবে পাঠাইছে, কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট। আমার আব্বা যখন আমার এয়ারপোর্টে নামাইয়া দিয়া চলে আসে, আমার আব্বা বলছিল, পুত্রে যেহেতু সৌদি আরব যাইতাছ, ইনকাম করবা, আমরা মা বাপরে খাওয়াইবা, আমরা মা বাপি আশা করি না। আমরা মা বাপ তোর কাছে একটা আবদার করলাম, আমরা যদি মইরা যাই, মরণের আগে তুই টাকাগুলা ইনকাম করবি, ওই টাকাগুলা দিয়ে আমরা একবার মক্কা মদিনা নিয়ে হজ করাইস। হুজুর, আমি বিদেশ আসার 3 মাস পরে আমার আব্বা জান মারা গেছে। বিদেশ আসার মাত্র 7 মাসের মাথায় আমার আম্মা মারা গেছে। আমার ব্যাংকে টাকার অভাব নাই, আমার ব্যাংকে পয়সার অভাব নাই, কিন্তু হুজুর, আমি আমার আব্বা আম্মারে মক্কা মদিনা দেখাইতে পারি নাই। ও মুসলমান, টাকা পয়সা থাকবে কিন্তু বয়স নাই, মক্কা মদিনা যাইতে পারো না। অনেক মানুষ দেখছি সম্পদ আছে কিন্তু মক্কায় যাবে তার এমন বয়স নাই, আরাফায় যায় হাঁটবে এমন বয়স নাই। আমি বলবো যুবক ভাইরা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা তুমি বাজেট করো না রে যুবক, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। তবু আদা করবি, এই কক্সবাজার ট্যুর বলো আর অন্য কোন জায়গা বলো, এই জায়গাগুলোর মধ্যে তোমরা না ঘুইরা মনে মনে আলাদা করো। মাসে যেই টাকা কামাই করে বেতন পাও, এখান থেকে প্রতি মাসে 1000-2000 করে আলাদা করে রাখো। শুধু নিয়ত করবা, কক্সবাজার যাওয়ার চাইতে মক্কা মদিনা যে একবার উমরা হজটা করে আসবা। ওই মক্কার সামনে গেলে দেখবা তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। শুধু মক্কা না রে, মক্কা না, মদিনা শরীফটা যখন জিয়ারত করবা, মদিনা শরীফের আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে। মসজিদে গামামা নামক একটা জায়গা আছে, যেখানে গেলে কলিজা ঠান্ডা হয়। আবু বকর সিদ্দিকের নামে মসজিদ আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ আছে, বুখারী, ইমাম বুখারীর নামে মসজিদ আছে। ওই মদিনা শরীফের পাশে আরেকটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো কুবা মসজিদ। ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। নিয়ত করো, নিয়ত করো, আল্লাহ যেন মরার আগে একবার মক্কা মদিনা নেয়, আল্লাহ যেন মক্কা মদিনা নেয়, আল্লাহ যেন মক্কা মদিনা নেয়। এবার আপনারা বলেন, আমরা ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার মাত্র ইত্তাকুল্লাহ শব্দটা থেকে আমি আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। আল্লাহ বলে, বান্দা যারা মুমিন আছো, তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। ও আল্লাহ, কেমনে ভয় করব? আল্লাহ তাআলা কয়, বান্দা আমার ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ, কেমনে ভয় করব? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তাআলার সিজদার মাধ্যমে। ও আল্লাহ, কেমনে ভয় করব? কয় হালাল খাবারের মাধ্যমে। ও আল্লাহ, কেমনে ভয় করব? আল্লাহ কয়, বান্দা সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার মাধ্যমে। এবার আপনারা বলেন, বান্দারা যারা মুমিন দাবি করে, যারা আল্লাহকে ভয় করে, তারা নামাজ পড়ে কি পড়ে না? তারা রোজা রাখে কি রাখে না? আবার এমনও মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, সুদও খায়। নাই নগরী পাড়া? এমন নাই বাবা। ও মুসলমান, এই ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহ তাআলা কোন বান্দাদেরকে বুঝাইলেন? আল্লাহ তাআলার ওই বান্দাদেরকে বুঝাইছেন যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, যারা দুনিয়াতে আল্লাহরে ভয় করে আল্লাহর সিজদা দেয়। কিন্তু আমরা সমাজ এমন বিনষ্ট হয়ে গেছে, আমরা সমাজ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানুষ বুঝতে পারে না। ও বান্দার দলেরা, কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে বুঝতে পারো না? আল্লাহ কয়, বান্দা ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ,
তোমাদের পূর্ববর্তীদের দিকে যে তোমরা পূর্বের জন্য কি প্রেরণ করেছো, তোমরা সামনের জন্য কি প্রেরণ করেছো। আল্লাহ গো, আমরা সামনের জন্য কি প্রেরণ করছি আমরা তো বলতে পারবো না। আপনি বলছেন নামাজ পড়ার জন্য আমরা পড়ি, আপনি বলছেন ইবাদতের জন্য আমরা করি, আপনি বললেন হারাম না খাওয়ার জন্য আমরা খাই না, আপনি বললেন সহজ সরল পথে চলার জন্য আমরা চলি। ও আল্লাহ, তাহলে কোন ব্যক্তিদের কথা আপনি ইঙ্গিত ইশারা দিয়া বোঝান। আল্লাহ কয় বান্দা শোনো এবার কাদের কথা বোঝাইতেছে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমে সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ ঘোষণা করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় বান্দা নিশ্চয় যারা কুফরি করে, বলেন কি করে, কি করে, কুফরি কেমনে করে, কেমনে করে। এবার আসে এই কুফরি কিভাবে করে, অল্প কিছুক্ষণ সময় কষ্ট করে বসবেন। আমি জানি কষ্ট হইতাছে, অনেকে কোরামুরি করতেছে যে বমু না বমু না। আমার একটা বিশ্বাস, যদি বৃষ্টিটা না হইতো এই প্যান্ডেলে থাকা হইতো না। এটা আমার একটা বিশ্বাস আর কি, যে আপনারা যেভাবে আছেন যদি বৃষ্টিটা না হইতো এই প্যান্ডেলে জায়গা হইতো না। তবে আলহামদুলিল্লাহ যারা আপনারা আসছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে কুফরি কেমনে করে একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের পাশে তায়েফ নামক একটা এলাকা, ওই জায়গার মধ্যে অবস্থান ওনার মাজার এবং মাকবারা, যেখানে ওনার নামে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা গেট আছে, এটার পাশে ওনার মাকবারা, এটার পাশে বড় একটা মসজিদ ওনার নামে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের মসজিদের মধ্যে উলামায়ে কেরাম ইলম চর্চা করে, জ্ঞান চর্চা করে। ওই তায়েফ এলাকার মধ্যে আমার নবী মাত্র 10 দিন অবস্থান করেছিলেন। তায়েফের ছেলেরা আমার নবীরে বড় আঘাত করেছে, নবীরে বড় কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী বলে আমি নবী 10 দিন অবস্থান করার পরে ওই উঁচা জায়গা তায়েফবাসীর জন্য আমি নবী দোয়া করে দিয়ে আসছি। আল্লাহ তাআলা ওই তায়েফ এলাকার মধ্যে অসংখ্য বরকত দান করেছে। ওই তায়েফ অবস্থান করা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরির সংজ্ঞা দিতেছে। কুফরি কাকে বলে তা মানুষকে বোঝায় দিতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার নবীজির জবান মোবারক থেকে শোনা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার আদেশগুলোকে মাইনা চলে না, আল্লাহ তাআলার নিষেধগুলোকে অমান্য করে, সেই ব্যক্তি কুফরি করে। সহজভাবে বোঝায় এই কুফরির সামান্য ছোট্ট একটা সংজ্ঞা, কিন্তু উলামায়ে কেরাম এই কুফরির আরো বড় বড় সংজ্ঞা দিয়েছেন। স্বাভাবিকভাবে আল্লাহর আদেশকে যারা অমান্য করে, আল্লাহর নিষেধকে যারা অমান্য করে, তারা কুফরি করে। আল্লাহ আদেশ করে বান্দা হারাম খায়ও না, বান্দা হারাম খায়। আল্লাহ আদেশ করে বান্দা নেশা করো না, বান্দা নেশা করে। আল্লাহ আদেশ করে বান্দা মিথ্যা কথা বলবা না, বান্দা মিথ্যা কথা বলে। আল্লাহ আদেশ করে বান্দা সালাত কায়েম করো, বান্দা সালাত কায়েম করে না। আল্লাহ আদেশ করে বান্দা সুন্দরভাবে চলাফেরা করো, এমন ভাবে চলবা যেন তোমার উপর আমি আল্লাহর রহমত বর্ষণ হয়। বান্দা করে না, এগুলা না কই না, বান্দা আল্লাহর আইনের বিরোধিতা করে, বান্দা আল্লাহর আইনের বিপক্ষে চলাফেরা করে, আল্লাহর আইনের বাহিরে চলাফেরা করে। মুসলমান, এখানে সবাই মুসলমান দাবি করে, কিন্তু এশারের নামাজ পড়ার মতো আমার মনে হয় না 50% লোক পাওয়া যাবে। কারণ বেশিরভাগ মাহফিল মানুষ কান সুখ করার জন্য যায়, হেদায়েতের জন্য যায় না। যে দেখতে পাই বক্তা কত সুন্দর কথা বলে, কত সুন্দর সুর দিয়ে কথা বলে, বক্তা দুই একটা গজল গায় কিনা। আমি বলবো এই উদ্দেশ্য যদি কেউ যদি ওয়াজ শুই না থাকো, তোমার এই ওয়াজ দিয়ে হেদায়েত পাইবা না। যদি মনে করো বক্তা কি বলে তার কথার উপর আমি আমল করব, তাহলে এই ওয়াজ দিয়ে হেদায়েত হবে। অন্যথায় এমন 10টা মাহফিল করে কোনো লাভ হবে না। এবার আসেন কুফরির মূল ধারাবাহিকতায় চলে যায়। আমরা সমাজে অনেক মানুষ মুসলমান দাবি করে, কিন্তু সে কোনোদিন চুরি করে না, খারাপ কাজ করে না, বদ কাজ করে না, কিন্তু নামাজও পড়ে। আচ্ছা, নামাজ পড়ে না কিন্তু এলাকার কোন অপকর্মের সাথে সে জড়িত না, আপনি কি তারা খারাপ কইবেন? কোন অপকর্মের সাথে সে জড়িত না কিন্তু নামাজ পড়ে না, আপনি তারা খারাপ বলবেন না? আপনি বলবেন না লোকটা খুব ভালো, শুধু নামাজটা পড়ে না। আবার নামাজ পড়ে অপকর্মের সাথে জড়িত না, সমাজের ভিতরে সমবায়, মানুষের সেবা দেয়, সুদে টাকা লাগায়, আছে না? আপনি তারও খারাপ বলেন না, কারণ তে তো নামাজ পড়ে ভালো মানুষ। ও মুসলমান, নামাজ পড়লে শুধু ভালো মানুষ না, মনে রাখবা
এই নামাজ পড়া অনেক মানুষ দোজখে যাবে। যারা দুনিয়াতে নামাজও পড়ে হারামও খায় তারা দোজখে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক নাম্বার, কোন মানুষ যদি নামাজ না পড়তে পড়তে আল্লাহ তাআলার দ্বীনের পথ থেকে দূরে সরে যায়, সে কুফরি করার অন্তরের ভিতরে কুফরির একটা শামিল অন্তরে জাগ্রত হয়। কেমন জাগ্রত? ওই বান্দা তখন গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করে না। সোশ্যাল মিডিয়া, মোবাইলের মাধ্যমে স্বাভাবিকভাবে আপনি বিভিন্ন গুনার সাথে জড়িত হন। নাঙ্গলকোট বাজারে গেলে বেরিয়ে কম দেখা যায় না বেশি? রাস্তাঘাটে চলতে গেলে ব্যাপকদানারি কম দেখা যায় না বেশি? রাস্তা দিয়ে চলার পথে বইনের মতো মনে কইরা, মায়ের মতো মনে কইরা মহিলাদের সঙ্গে কথা বলা, অপসম্পর্ক তৈরি করা, এই সম্পর্কগুলা বর্তমান জামানায় কম না বেশি? ও মুসলমান, এটা কুফরের শামিল। বলে হুজুর কেন কুফরের শামিল জানতে চাই? আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এটার কারণ হইল মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। বলে হুজুর কেন? মানুষ গুনাহকে যদি গুনাহ মনে করত, নামাজ পড়তো। গুনাহকে যদি গুনাহ মনে করত, নিজের পরিচিত ছাড়া, গায়রে মাহরাম ছাড়া অন্য কোন নারীর সাথে কথা বলতো না। কিন্তু আমরা সমাজ এমন পচা সমাজ হয়ে গেছে, মানুষ মনে করে একজনের সাথে আমি কথা বলতেছি তিনি আমার মায়ের মতো। আর ইসলামে মায়ের মতো বলতে কোনো শব্দ নাই। 14 জন নারী ছাড়া অন্য কোন নারীর সঙ্গে কথা বলা, দেখা করা, কোনোভাবে তার সঙ্গে সম্পৃক্ত হওয়া হারাম। এটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ঘোষণা। মুসলমান, কিন্তু তুমি যে তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে কথা বলো, তোমার অন্তরের মধ্যে একটু মায়া লাগে না? কি সুন্দর কথা, আমার ভাবি, কি হইব? বোনের মতো, ভাবি, মায়ের মতো কথা বললে কোনো সমস্যা নাই। কিন্তু এটা যে মারাত্মক কবিরা গুনাহ, সে এটাকে কবিরা গুনাহ মনে করতেছে না। বলে যে কারণ কি? বলে বড় ভাইয়ের বউ ছোট ভাইরে ভাগ বাইরা দেয়, ভাইয়ের মতো কি হইব? আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে, এ ভাবিটা, দেবর ভাবি, এ দুইজনের সম্পর্ক কেমন হবে? নবী আমার বলে, এই দেবর হলো একজন ভাবির জন্য মৃত্যু সমতুল্য। 2 নাম্বার, এই দেবর হলো ভাবির জন্য কাল সাপের মতো। নবী গো কেন? নবী আমার বলে, কাল সাপ কামড় দিলে যেমন একটা মানুষ মারা যায়, ঠিক তেমন মনে রাখবা মুসলমানেরা, তেমন মনে রাখবা মুসলমানেরা, একটা ভাবি দেবরের সামনে গেলে তার মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। তো আপনি আপনার স্ত্রীকে অন্য পুরুষের সামনে, আপনার ভাইয়ের সামনে যাইতে দিবেন কিনা সিদ্ধান্ত আপনার। বলো হুজুর, ভাইয়ের সামনে দূরের কথা, আমরার বাড়িতে গায়ে হলুদ হইলে আমার বউ তো 14 বেটার লগে নাচে, এমনও হয় গান বাজনার মাধ্যমে একসাথে 10-15 জন নাচানাচি করে। আমরা সমাজ এমন বিশ্রী সমাজ, এই সমাজের মানুষ এমন কালচার সমাজে তৈরি করেছে, বিয়া হইলে ডেকডেকসি লইয়া বাইর হয়, বিয়া হইলে কলসি নিয়া বাইর হয় পানি তুলবার জন্য, এমন অপকর্ম করে বেড়ায়। আল্লাহর কসম, এগুলা করার কারণে আপনার মা, আপনার বোন, আপনি কবিরা গুনাহ শামিল হইতেছেন, কিন্তু আপনি এটাকে গুনাহ মনে করতেছেন না। এটা আপনার জন্য যে জাহান্নামী হওয়ার কারণ হবে, এটা আপনি একবারও চিন্তা করতেছেন না। আল্লাহর নবী রহমতের নবীজির হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলে, নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, একজন নারীর কারণে 4 প্রকার পুরুষ মানুষকে দোজখে যাইতে আমি নবী দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কোন পুরুষ মানুষকে দেখেছেন? এই হাদিস থেকে আপনি মিলাইবেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? অসুবিধা হবে আপনাদের? এই হাদিস থেকে মিলাইবেন। নবী বলেন, 1 নাম্বার, কোন বাবা তার মেয়ের কারণে দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার আগে কিন্তু মেসলুল ইসলাম লতিফি হুজুর কিন্তু বলছিল, একটা মেয়ে যার তার একটা জান্নাত, বলে নাই? আমি হুজুরের কথাটাকে সমর্থন করি, কেন? এটা নবীজির হাদিস, মারহাবা। কিন্তু নবীজি আরেকটা হাদিসও বলেছেন। নবীজি বলেছেন, 1 নাম্বার, একটা বাবা তার মেয়ের কারণে দোজখে যাবে। ও মুসলমানেরা, আপনি নামাজ পড়েন কথা সত্য, কিন্তু আপনার মেয়ে বেপরদা, আপনার মেয়ে চুলছেরা রাস্তায় ঘুরে, আপনার মেয়ে বেপরদা ভাবে চলাফেরা করে, আল্লাহর কসম নামাজ কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কেন? এটার মূল কারণ হচ্ছে আপনি আপনার ঘর ঠিক করেন নাই, আপনার মেয়ে বেপরদা চলে। এবার নবী বলেন, কোন বাবা যদি একটা মেয়ে জন্ম দেওয়ার
হওয়ার পরে ওই বাবা মেয়েটাকে পর্দা না করায়, তাহলে ওই বাবা ওই মেয়ের কারণে দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? নবী আমার বলে, আমি নবী মেয়েদেরকে দিয়া জান্নাত বানাইবো, মেয়েদেরকে দিয়া আবার জাহান্নামী বানাইবো। নবী ও কেমনে? নবী আমার বলে, একটা মেয়েকে যদি সুশীল ভাবে কোনো বাবা বড় করে, তাহলে ওই বাবাটা মেয়েটার কারণে জান্নাতে যাবে। কিন্তু কোন বাবা যদি তার মেয়েটাকে বেপরদা ভাবে চালায়, বেপরদা ভাবে ঘুরায়, মনে রাখবা এর দায়ুস হওয়ার কারণে একটা মেয়ে 40 জন পুরুষের সামনে গেলে দায়ুসে রূপান্তরিত হয়ে যায়। আর ওই দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে যাবে না, এবং যার কারণে সে দায়ুস হইছে তাকেও জান্নাতে যাইতে দিবে না। মুসলমান মনোযোগ দেন। তাইলে আপনারা যারা মেয়ে জন্ম দিছেন, আপনি আপনার মেয়েটাকে পর্দা করাইবেন, মেয়েটাকে সুশীল ভাবে রাখবেন, পরপুরুষের সামনে যাইতে দিবেন না। 2 নাম্বার, একটা ভাই তার বোনের কারণে দোজখে যাবে। আপনি আপনার বোনকে নিয়ে মোটরসাইকেলের পেছনে করে কত সুন্দর ঘুরতেছেন, আপনি মনে করতেছেন আমার বোন কি হবে। আবার অনেক মহিলারা মেয়েরে সুন্দর করে সাজায়া পাশের বাড়ির গায়ে হলুদে হলুদ দিতে পাঠায়। কেন? এবার থেকে এবার গেলে পছন্দ করবো, বিয়ে হইব তাড়াতাড়ি। কথা বল না কেন? ঠিক না? আপনারা কষ্ট হইতেছে? রেডি, যত তাড়াতাড়ি হইব তত তাড়াতাড়ি শেষ বাড়ির জন্য। আপনাদের দাঁড়িয়ে রয়েছেন, আমার কষ্ট লাগতেছে। মাহফিল কমিটির দরকার ছিল, যখন দেখছেন বৃষ্টি হয় তখন মিনিমাম 500 চেয়ার আনে, চেয়ার আইনা দিয়ে দিতেন, তারা চেয়ারে বইয়ে বইয়ে অসুবিধা। কি কন চলবো? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। চলবে তো ইনশাআল্লাহ। ওয়াজ এই হাদিস শরীফটা শেষ করে ছোট্ট একটা ওয়াকিয়া ঘটনা বইলা ওয়াজ শেষ করব। তবে একটু মুহাব্বত আপনারা দুরূদ, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে ওরে হাদিসে হারাম লেকে অন্য দেখিলে, ওরে হাদিসে হারাম লেকে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী বলেন সাবধানে ওরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, আরে সিনেমাতে যাই গো তারা, মার্কেটেতে যাই গো তারা, দায়ুসের বেশে, সাবধানে তাকিও নারী। আপনারা কেমন জানি ধিমে ধিমে কইতাছেন, এক লোক ভিক্ষা করবার লেগে গেছে। একটা ছোট্ট কথা বলি, এক লোক ভিক্ষা করতে গেছে। কিটা ভিক্ষা? আপনাকে কথা বুঝতে অসুবিধা হইতেছে? কি করতে গেছে? তো 2 বাড়ি এক লোক, একটা ভাঙ্গা টিনের বাড়ি আর একটা বড় 5তলা বিল্ডিং। তাই ভাঙ্গা টিনের ঘরের সামনে দেখ, আল্লাহর রাস্তে কটা ভিক্ষা দেন গো। তো টিনের ঘরের মালিক ভিক্ষা দিছে 5 টাকা। কত? দোয়া করে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে, তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। বাড়িওয়ালা খুশি হয়ে গেছে, আল্লাহ লাখ টাকার মালিক যদি বানা, আমার বাড়িটা বিল্ডিং বানান যাইব। লগের বিল্ডিং করে গেছে, আল্লাহর রাস্তে ভিক্ষা দেন গো। তো বিল্ডিং ঘরের মালিক বাইরে তারা 5 টাকা ভিক্ষা দিছে। দোয়া করে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে, তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। 5 লাখ 5 তলার মালিক। ধমক দিছেন কেন? তোরে আমি 5 টাকা ভিক্ষা দিছি, তুই আমার লাখ লাখ টাকা দোয়া করস। আমার বাড়ি কয় তালা? 5 তালা। 5 তলা বাড়ি কি লাখ টাকার মালিক বানায় বেটা? না, কোটি টাকার মালিক বানায়। তো তুই আমার লাগে লাখ টাকা দোয়া করছো, তাহলে তো আমার প্রমোশন হইতো না, দোয়া ডিমোশন হয়ে দেবো গা। তো ফকির উত্তর দেখো, যেমন টিয়া তেমন দোয়া।
কারণ আপনার লগে ভাঙ্গা টিনের ঘর এবার হাসতে দিছে, বেটা লেগে লাগতে দোয়া করছি, আপনার ভাততলা আপনি দিচ্ছেন হাসতে, আমি আপনার লেগে হাসতে দোয়া করছি। আপনারা যারা এনে আছেন আওয়াজ যেমনি দিবেন, ঠিক যেমন আওয়াজ হবো তেমন আওয়াজ হবো। মোহাব্বত ওই যে যেমন টিয়া যেমন দোয়া, এমন যেমন আওয়াজ তেমন দোয়া। মোহাব্বতে কোন সাবধানে থাক, এনে যেভাবে কইতেছেন সাবধানে থাকো না, রিপোর্ট দাঁড়ালে বাজ্যিয়া জন বউরে কথাটা বুঝে কইয়েন, বাজ্যিয়া নিজের দিয়ের এই কথাটা বুঝে কইয়েন, বাজ্যিয়া নিজের মাইয়ার এই কথাটা বুঝে কইয়েন, নিজের ছেলের বউরে এটা বুঝে কইয়েন, নিজের বোনের এটা বুঝে কইয়েন। তাহলে যখন তারা ফর্দা করব তারা আপনার জান্নাতে যাওয়ার কারণ হইব। কথা কোন ঠিক কিনা? আপনার নামাজ পড়বেন, কোয়াল কালা বানাইবেন, নিজের বউ বেফর্দা মার্কেটে মার্কেটে ঘুরে নিজে থাকবেন আদাইরা, বউ হইব বাদাইয়া, আল্লাহর কসমে বউ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বতে কোন সাবধানে থাক, বলেন সাবধানে থাক। ওরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে আরে মার্কেটেতে যায় গো তারা, কফি হাউসে যায় গো তারা, দাইয়ুসের বেশে। সাবধানে থাক, বলেন সাবধানে থাক। ও মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা, তাইলে কোন ভাই আপনার বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরাতে সাবধান, আপনার বোনকে বেপরদা ছাড়তে সাবধান, আপনার স্ত্রীকে বেপরদা ছাড়তে সাবধান। যদি আপনি আপনার বোনকে দায়িত্ব নিয়ে পর্দা না করান, তাহলে আপনার বোনের কারণে আপনি ভাইয়ে দুজকে যাবেন। এবার নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে এবার কারা দুজকে যাবে? একটা মহিলার কারণে। নবী বলে একটা স্বামী তার স্ত্রীর কারণে দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আপনারা যারা আপনাদের বউদেরকে বেপরদা ছাইরা দেন, নবী কয় ও বউয়ের কারণে তার স্বামী দুজকে যাবে। নবী গো কেন কেন? নবী কয় স্ত্রীটাকে বিবাহ করার পর তোমার দায়িত্ব ছিল তোমার স্ত্রীটাকে পর্দা করানো, কিন্তু তুমি এটা করো নাই। তোমার স্ত্রী বেপরদা ভাবে ঘুরে বেড়াইছে, তুমি যদি ওই স্ত্রীকে পর্দা না করাও তাহলে ওই স্ত্রী দাইয়ুসে রূপান্তরিত হবে, তখন তোমার স্ত্রীর কারণে তুমি জাহান্নামের মধ্যে পতিত হইবা। নবী কয় এখানে আমরা যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান, এর সন্তানেরা একটা সন্তান তার মায়ের কারণে দুজকে যাবে। নবী গো কেমনে? নবী আমার কয় কোন সন্তান যদি দায়িত্ব নিয়া তার মারে পর্দা না করায়, অনেকে মনে করে আমার মা বুড়া হয়ে গেছে কেন পর্দা করবে? না রে না, ও মুসলমান, এই পর্দাটা এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় বান্দারা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। আরে বেপরদা ঘুরার কারণে মাইয়াদেরকে রাস্তার মধ্যে ইফটিজিং করা হয়, বেপরদা চলার কারণে মহিলাদের দিকে বাজে নজরে তাকানো হয়। দেখবেন তাকায়া মাদ্রাসার কোন মাইয়া যদি হাত মোজা পা মোজা লাগায়া একটা নেকাব লাগায়া বোরকা লাগায়া রাস্তা দিয়া চলে, এটার প্রতি মানুষের কোন নজর পড়ে না, কারণ তার চোখ দেখা যায় না, চেহারা দেখা যায় না। আর কোন নজর ওইটার প্রতি পড়ে সেইটা চুলগুলা ছাইরা দিয়া এলোমেলো কেসে রাস্তা দিয়া হাঁটে, দেখলে কই দেখরে যায় রে। কথা কন্যা ঠিক কিনা? আপনি যেমন ভাবে চালাইতেছেন মনে রাখবেন কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মেয়েটাকে ছাড়লেন বেপরদা, রাস্তার ভিতরে ছেলে আপনার মেয়ের ইফটিজিং করছে, ছেলের বিচার করার আগে মেয়ের পর্দা করান। আপনি আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীটাকে, আপনার বোনটাকে, আপনার মাটাকে আপনি এমন ভাবে পর্দায় ঢুকান, দেখবেন আপনি এটার কারণে কত শান্তি ভোগ করেন। কিন্তু আপনি এটা তো করেন না, আপনার কাছে বেপরদা চললে মনে হয় ভালো লাগে। মনে রাখবেন খোলা খাবার সবাই পছন্দ করে না। ফোলাফাইন যদিও এলোমেলো চুলওয়ালাটার রাস্তায় দেখতে সুন্দর মনে করে, বিয়া করার সময় কিন্তু বালাডারে ছেয়ে বিয়া করে। এ কথা কোন না ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনি পর্দার ব্যাপারে একটু সচেতন হওয়া লাগবে। আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বউ, এগুলাকে আপনি ভালো করে পর্দা করানোর চিন্তা করবেন। নবী আমার কয় শুনো মুসলমান, আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করেছিলাম, মেরাজে গমন করার পর আল্লাহ তাআলার দুইটা নিদর্শন আমি নবীরে দেখাইছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী জান্নাত যখন দেখলাম আমি নবী মুস্কি মুস্কি হাসলাম। আমার আল্লাহ তাআলা আমি নবীরে ঘোষণা করেছি, ইয়া রাসূল
রাসূলুল্লাহ, এই জান্নাতটা আপনার উম্মতের জন্য বানানো হয়েছে। আমার নবী বলে, আল্লাহ আপনার আরো অনেক নিদর্শন আমরা দেখতে চাই। আমার আল্লাহ কয়, বন্ধু এবার আপনাকে দেখানো হবে। নবী বলে, অনেক দূরে ছিলাম, আমি তাকে দেখলাম একটা আগুনের জিহ্বা আমি নবীর চোখ মোবারকের মধ্যে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, এটার পরিচয় কি? বলা হয়েছে হুমা নারুকা, এটা হলো জাহান্নাম, এটা হলো জাহান্নাম, এটা হলো জাহান্নাম। আল্লাহর হাবিব বলে, এই জাহান্নামের আগুনের এত উত্তাপ দেখা যায়, এত গরম হাত এদিকে লাগতেছে, গরম হাওয়া লাগতেছে, কারণ কি? বলে কারণ হইলো একটা, এই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে রাখা হবে। তারা কারা? বলছিলাম মুশরিকিনা, সরি বলছিলাম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে যারা কুফরি করে, যারা আহলে কিতাব, যারা মুশরিক শিরিক করে, আল্লাহ তারা কাউরে সেজদা দেয়, আল্লাহ তারা কারোর কাছে চায়, তারা ওই জাহান্নামে থাকবে। কয়দিন থাকবে? আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হইতে পারবে না। আল্লাহ গো তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। আর নিকৃষ্ট কারা? এদেরকে দেখলে বোঝা যায়, এদের কর্ম দেখলে বোঝা যায় নিকৃষ্ট কারা, এদের চলা চরিত্র দেখলে বোঝা যায়। রাস্তায় বসেন, দোকানে বসেন, গীবত করেন, মানুষের বদনাম করেন, এটা আপনি নিকৃষ্ট কাজ করতেছেন। গালিগালাজ করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। জমি দখল করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। অন্যায় অত্যাচার করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। মনে রাখবেন, নিকৃষ্ট কাজ যারা করে, অন্যায় অত্যাচার যারা করে, তারা কোনোদিন দুনিয়ার জমিনে থাকতে পারে না। যেমন ছিল না ফেরাউন, যেমন ছিল না এই দুনিয়ার জমিনে নমরুদ, এমন ভাবে আপনারও থাকতে পারবেন না। এমন অত্যাচার অন্যায় যদি করে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ সরকার পতনের পরে বাংলাদেশের জমিনের মধ্যে বাংলাদেশের সংসদরা ভাঙ্গে গেছে। আল্লাহ এই বাংলাদেশের সংসদে এমন কিছু ব্যক্তিরে নিয়ে আপনি বসে দেন, যেই ব্যক্তিগুলা আল্লাহর কোরআন দিয়া বাংলার সংসদরে পরিচালনা করব। আল্লাহর কোরআন দিয়া সংসদ পরিচালনা হইলে দুর্নীতি চলবে না, জুলুম চলবে না, অত্যাচার চলবে না। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলাদেশ পরিচালনা হোক, আমরা সবাই চাই কি চাই না? এই কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখায়। এবার আপনারা বলেন, চাঁদাবাসী নাঙ্গলকোট আছে না নাই? জমি দখল আছে না নাই? মানুষের উপর জুলুম অত্যাচার আছে না নাই? আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, সহিংসতা হবে না। এবার আপনারা বলেন, এমন জুলুম, অত্যাচার, সহিংসতা বাংলা থেকে উৎখাত হোক, আমরা সবাই চাই কি চাই? আল্লাহ কবুল করুক। আরো জোরে কোন আমিন, মোহাম্মদে কোন আমিন। মুসলমান শোনো, আমার নবীকে আমি দেখছি জাহান্নাম, জাহান্নাম দেইখা আমি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করলাম, ও আল্লাহ এই জাহান্নামটা আমি ভালো করে দেখতে চাই, এখানে কারা থাকবে? কয় এই জাহান্নামের মধ্যে থাকবে জাহান্নামীরা, নিকৃষ্টরা। ও আল্লাহ আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহ তাআলা আমার নবীরে জাহান্নাম দেখাইছে। জাহান্নাম যখন দেখায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জাহান্নামের মধ্যে তিন প্রকারের নারী দেখছে। নবী কয়, এক প্রকারের নারী দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা জাহান্নামের আগুনে সেক দেওয়া হইতেছে। আরেক প্রকার নারী দেখছি যাদের স্তনের মধ্যে আগুনের রড লাগায়া তাদেরকে জাহান্নামের মধ্যে সেক দেওয়া হইতেছে। আরেক প্রকার নারী দেখছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগায়া দিয়া আগুনের সেক দেওয়া হচ্ছে। এই তিন প্রকার নারীর বর্ণনা শুনেন। এক নাম্বার, যাদের চুলের মধ্যে ধরে লটকায়া সেক দেওয়া হচ্ছে। নবী কয়, ওই নারী যারা মাথার মধ্যে চুলের খোপা করেছে উটের কুচের মতো। দেখবেন মহিলারা, অনেক মহিলারা কপাল এখানে, কিন্তু মাথার ভিতরে স্কেপ যখন পরে মাথার চুল একবার উঁচু হয়ে থাকে না? এই নারী। নবী কয়, দুই নাম্বার, বুকের মধ্যে যাদেরকে রড লাগাই দিয়া সেক দেওয়া হয়েছে তারা হলো ওই নারী যারা কাঁথামা কাপড় পরে উলঙ্গ ছিল, মানে বোরকা পরছে কিন্তু তার শরীরের মেদ বোঝা যায়, আছে না এমন? তিন নাম্বার, ওই নারী তার জিহ্বার মধ্যে গরম রড লাগাই দেওয়া হয়েছে। কোন নারী? রাসূল বলতেছে, যেই নারী তার স্বামীকে লানত দেয়, গজব দেয়, সন্তানকে লানত দেয়, গজব দেয়। আল্লাহ তাআলা এমন কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাম
রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে ঘুমান রাত দেখা দেন আশিকদের সাথে ডেকে নেন আপনার রওজাতে দুরূদ সালাম জানাইতে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ওয়া সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমরা মরণে থাকিব একা কবরে যাইব একা হাসরে উঠিব একা নবী পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مسلمان দুনিয়ার জমিনে মা বাপকে আদর যত্ন করে রাখবে দূরের কথা অনেক সন্তান আছে ওই মা বাপরে বাদ দেয় না এমন আছে না নাই জোরে কন্যা আছে না নাই আমি বলবো সন্তানের দলেরা এমন অনেক সন্তান যদি থাকো বলে হুজুর আমার মা মারা গেছে বাবা মারা গেছে আমি আমার মা বাবার কবরের মধ্যে আমার সম্পদ থেকে টাকা পয়সা থেকে আমি আমার মা বাপরে কোনো কিছু দিতে পারি না হুজুর আমার মা বাবা আমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে জায়গা জমি দিয়া গেছে হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাপরে জান্নাত দান করে দেয় আমি দোয়া করব একটা সন্তান কইরা এখানে 10টা সন্তান চাই হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই আমি 1000 টাকা আমার মা বাবার মহব্বতে এই মাদ্রাসার জন্য দান করব 1 নাম্বার হ্যাঁ দান করব যদি থাকেন 10,000 নগদ দিবেন না পারলে বাকি নামটা লেখাইবেন পরে পৌঁছে দিবেন যদি থাকেন 20,000 নগদ দুই হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ আমার নাঙ্গলকোট এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা গো ও পর্দার অন্তরালের মা বোনেরা যদি মাইকের আওয়াজ কানে যায় একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন আমি আল্লাহু আকবার বলতে বললাম প্রথম আপনারা কেউ জোরে বললেন আবার কেউ আস্তে বললেন কেউ একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলেন না রে মুসলমান আপনার আল্লাহু আকবারের আওয়াজটা ছোট হইতে পারবে না আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি একজনের তিনি কে আল্লাহ মুহাব্বতের আওয়াজে বলেন নাকি ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান একটু মোহাব্বতের আওয়াজে বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাগে না শুধু তোমারই গুণগান বলেও বলে না
তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন দিনে রাতে প্রশংসা হবে একজনের, তিনি কে? আল্লাহ কয় বান্দা ও আমি আল্লাহর বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নিয়ামতের শুকরিয়া আদায় করে কেমনে? আমার নবী কয় তিন ভাবে। এক নাম্বার ইবাদতের মাধ্যমে, দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তিন নাম্বার পিতা মাতার খেদমতের মাধ্যমে। আসেন আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর মুহাব্বতে পড়ি। যারা যারা যাইতেছে একটু মুহাব্বতের আওয়াজে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নগরী পাড়ার বাবারা ও যুবক বন্ধুরা, আজকের মাহফিলের মধ্যে মাহফিল কমিটি সুন্দর তাবারুকের ইন্তজাম করেছে। যদি আমি প্রশ্ন করি আপনারা কি মাহফিলে তো কষ্ট করে তাবারুকের জন্য বসছেন? আমার অনেক বয়স্ক বাবারা যুবক ভাইরা আছেন, সবাই বলবে হুজুর না আমরা এই জন্য বসি নাই। কেন বসছেন গো? বয়স্ক বাবারা বলবে হুজুর আমাদের জীবনে অনেক গুনাহ, আমার গুনাহ যদি আমার সন্তান দেখতো আমার বাপ কইয়া ডাকতো না। যুবক ভাইরা যারা আপনারা মাহফিলে দাঁড়াইছেন আপনারা মনোযোগ দিয়া শোনেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার মা দেখতো আপনারা সন্তান বলে পরিচয় দিত না। আরে সবার গুনার কথা বাদ দিলাম রে যুবক ভাইরা মুরব্বী বাবারা, আমি শামীম দাদার গুনাহ যদি আপনারা দেখতেন আমার এই নগরী পাড়া এলাকায় দাওয়াত দিয়ে আনতেন না। আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। ওই আল্লাহ আপনার গুনাহ আমার গুনাহগুলা গোপন করে রাখছে। একটা বার চিন্তা করেন, এই এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে ধরা খায়, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারে চোর করে ডাক দেয়নি? একটু কমা, চুরি করে ধরা খাইলে চোর করে ডাক দেয় না? আমনের এবারে তো মাথা বেঁকে গেল। ভিজা জায়গা, ভিজা মাঠ, মানুষ কষ্ট করে যে যেখানে পারতেছে বসতেছে দাঁড়াইতেছে। যদি একটু লড়চড় হয় ওয়াজ যদি একটু ডিম দিয়া দেই দেখাম যে এরপর দুই একজন করে সুইটটা যায়, তা আমিও কমিয়া না বিসালাম আলাইকা ক্যাম দিয়ে আমি বিদায়। মানুষ কষ্ট করে বসছে, এগুলো নামনে ওই আগে নির্বাচনের জন্য কিন্তু চা খাওয়াইয়া নেওয়া লাগবে। চা খাওয়াইছেন আপনি এমনি বসে রয়েছে কার জন্য? যেরকম কার জন্য বসতে রাজি আছি ইনশাল্লাহ। শুধু আজকের মাহফিলে আখিরি মোনাজাতে দোয়া এটা করবো, আল্লাহ আজকে যেভাবে বসছি কষ্ট করে আপনি আমাদেরকে হাসরের ময়দানে, ঠিক এখন যে জায়গাটা ঠান্ডা হাসরের ময়দান না দিয়ে এমন উত্তপ্ত হবে পাও রাখা যাবে না, পাও পর্যন্ত ছিলা যাবে, এমন আগুনের উত্তপ্ত গরম হবে, তাহলে আল্লাহ আমাদেরকে এমন ঠান্ডা জায়গায় হাসরের ময়দানে বসাই। এখন ঠান্ডা হয়েছে কি হয়েছে? হাসরের ময়দানে এমন ঠান্ডা চান কি চান না? কথা কয় না, চান কি চান না? আল্লাহ এমন ঠান্ডা জায়গায় আমাদেরকে বসাক, জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা, কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারে ভালা মানুষ কয় না, চুরি বইলা ডাকে, কথা কন না ঠিক কিনা? আল্লাহ গো আমি জীবনে এত গুনাহ করলাম, আমি মিথ্যা কথা বলার কারণে। কই তুমি তো আমার কপালে লেখা দাও না আমি মিথ্যাবাদী, যদি লেখা দিতে মানুষ আমারে মিথ্যুক বইলা ডাকতো। আমি যে নামাজ পড়ি না, কই তুমি যে আমার কপালে লেখা দাও না আমি বেনামাজি, মানুষ আমারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ গো আপনার দরবারে লাখ লাখ ফরিয়াদ, আমার গুনার খবর মানুষ জানে না, আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। আল্লাহ
আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে পেরেশান, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল না, সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়াময়। ও মুসলমান, আল্লাহ তাআলার বান্দা হইয়া জীবনে অনেক গুনাহ তো আমরা করলাম, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। মা জানে না সন্তানের গুনার খবর, বাপের গুনার খবর সন্তান জানে না। এত গুনাহ যে করলাম, আল্লাহ আপনার গুনাহটি কি মাফ করতেন না? আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দার দলেরা, ফাযকুরুনি আযকুরুকুম, এই আয়াতে কারিমার এতটুকুর মধ্যে অত্যন্ত সুন্দর তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি, তিনজন একই ভাবে বলতেছেন, যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহরে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দারে স্মরণ করে। এবার আমরা বলেন আল্লাহরে যখন স্মরণ করি, আল্লাহ বলে ডাক দেই, কথা কোন ডাক দেই না? মোহাব্বতে কন্যা ডাক দেই কিনা? আল্লাহরে আমরা আল্লাহ কইয়া ডাক দেই। হুজুর, তাহলে আমার আল্লাহরে আমরা স্মরণ করলে আল্লাহ যে আমরারে স্মরণ করে, আল্লাহ কি আমরারে বান্দা কইয়া স্মরণ করে? কয় না রে বান্দা, আল্লাহ তোমারে বান্দা বলে স্মরণ করে না। আল্লাহর বান্দা যখন কোনো বিপদে পইরা আমার আল্লাহরে আল্লাহ বলে স্মরণ করে, আল্লাহ কয় বান্দা তোমার বিপদ থেকে উদ্ধার করে আমি তোমারে স্মরণ করি। অভাবে পড়ে স্মরণ করলে আমি তোমার অভাব দূর করে স্মরণ করি। এ বান্দা, কঠিন রোগ হওয়ার পরে যখন তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমার রোগ মুক্তি দিয়া তোমার স্মরণ করি। ও মুসলমান, আসেন না আমাদের জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমরা ওই আল্লাহ তাআলার কিসমে জাতের জিকিরের মাধ্যমে স্মরণ করি। একটা জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহরে ডাকেন। একটু বন্ধ, একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহকে ডাক দেনার পরেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহটাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাবে নিজম জঙ্গলায়, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে জপর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, নবী ছাড়া আপন কে গহনা, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কে গহনা, মারহাবা আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কে গহনা, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কে নাই, মারহাবা আল্লাহ আল্লাহ। অন্ধকারই কবরে যখন আমায় রাখিবে, নবীর কোলে নবী যে নিবে, মারহাবা। থাকিলে তো মানে ঈমান পাইবান বীর দিদার, নাই কোনো আর চিন্তা ভাবনা, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই, মারহাবা। নবী ছাড়া আপন কেহ নাই, হাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই, মারহাবা। রব্বি হাবলি উম্মতি কান
জিগি এখন তো কান্দেন মদিনায় মারহাবা সেই দয়াল নবীজি পার করিবেন উম্মতি নবী ছাড়া চিন্তা ভাবনা নাই রে মুমিন ভাই নবী ছাড়া আমার বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আমার নাঙ্গলকোট নগরী পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা ও যুবক ভাইরা এবার একটু মনোযোগ দিয়ে আমার আলোচনার ধারাবাহিকতা বোঝার চেষ্টা করেন আমি আমার খুতবার প্রারম্ভিকার মধ্যে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি